বাংলাদেশ থেকে বছর বছর বাড়ছে প্রবাসী কর্মী যাওয়ার সংখ্যা। এই তালিকায় অন্য সব বিভাগকে পেছনে ফেলেছে চট্টগ্রাম। গত 11 বছরে প্রবাসী কর্মসংস্থান হয়েছে চট্টগ্রামের 4 লাখেরও বেশি মানুষের। এর বাইরে ভ্রমণ ভিসায় গিয়েও অনেকের কর্মসংস্থান হয়েছে বিভিন্ন দেশে। তবে বিগত সময়ের তুলনায় গত 2 বছরের রেকর্ড সংখ্যক ব্যক্তির কর্মসংস্থান হয়েছে প্রবাসে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলী। তিনি জানান, 2013 থেকে 2023 সাল পর্যন্ত 10 বছরে প্রবাসে কর্মসংস্থান হয়েছে চট্টগ্রামের 4,22,342 বাসিন্দার। এর মধ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন 1,06,248 জন, ওমানে গেছেন 1,57,227 জন, কাতারে গেছেন 63,374 জন এবং সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন 31,500 কর্মী। এছাড়া অন্যান্য দেশে কর্মসংস্থান হয়েছে আরও 63,960 জনের। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, প্রবাসে বৈধ কর্মীদের নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। এর ফলে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ ও প্রবাসী আয়। প্রবাসী কর্মীদের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে রয়েছে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যবস্থাপনায় বিএমইটি ডিজিটালাইজেশন, ডাটাবেজে নিবন্ধন, প্রবাসীদের বিদেশ গমন সংক্রান্ত সব তথ্যের সহায়তা প্রদান। এছাড়াও প্রবাসী কোনো কর্মী মারা গেলে মরদেহ পরিবহন ও দাফন বাবদ চেক হস্তান্তর করা হচ্ছে। মৃতদের ওয়ারিশদের দেওয়া হচ্ছে আর্থিক অনুদান ও বিদেশে মৃত্যুজনিত ক্ষতিপূরণ। এমনকি বকেয়া বেতন ও ইন্স্যুরেন্স বাবদ অর্থ আদায়ের জন্য ওয়ারিশদের সহায়তা করা এবং অর্থ আদায় করে তাদের বুঝিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সূত্র জানায়, প্রবাসীদের আর্থিক অনুদানও দেওয়া হচ্ছে। গত বছর 9,03,00,000 টাকা আর্থিক অনুদান পেয়েছেন চট্টগ্রামের প্রবাসীরা। এর মধ্যে অসুস্থতার কারণে চিকিৎসার সহায়তা দেওয়া হয়েছে 33 লাখ টাকা। একই বছর প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানরা শিক্ষাবৃত্তি পেয়েছে 1,61,75,000 টাকা। প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানরা ভাতা পেয়েছে 2,52,000 টাকা। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।